परमानंदतम शिशल गुरुवर की शिक्षा कमल की प्रार्थना करें। समवेत भक्त मंडली वैष्णव मंडली शिक्षा कर वंदना करें। रघुनंदन ठाकुर शुभतिर बाती रघुनंदन ठाकुर तार प्रीतिते भगवान বশীভূত হয়ে তিনি তার সেবা গ্রহণ করেছিলেন। দশম শিক্ষা অন্তিম চরণে একটি কথা লেখা আছে, সাধারণ শুদ্ধ ভক্তি যৎ প্রীতিম এবেতু উপদেশতি হরৌ ভব্রজঙ্গম ভজিতম। আমরা শুদ্ধ ভক্তির মার্গে উপস্থিত হয়ে শুদ্ধ ভক্তির স্মরণ করি থাকি, কিন্তু সেই শুদ্ধ ভক্তি তখনই ততটাই কার্যকরী হয় যদি তার মধ্যে প্রীতিযুক্ত সেবার অনুষ্ঠান হয়। কি ভক্তের কি ভগবান, হরিসেবক সেবন ধর্মপর, শ্রেষ্ঠ ধর্ম হরিসেবা, হরিসেবকের সেবা, যা কিনা ভগবান এবং ভক্তের কৃপালাভের যোগ্যতা দান করে। শুধু তাই নয়, দীনতা, নম্রতা, যেগুলি ভক্তি জগতের মহান সম্পদ। শ্রীমদ্ ভাগবত বললেন, ভগবানের কথায় আসক্তি তখনই হয় শুশ্রূষয় শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচি সৎ মহৎ সেবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনা। শুশ্রূষা, সেবা, এটা যেন শ্রদ্ধার সঙ্গে, প্রীতির সঙ্গে, আদরের সঙ্গে হওয়া দরকার। পরমার্থতম শ্রীল গুরু মহারাজের ভাষায় তিনি বলতেন যে প্রাণের রস মিশিয়ে সেবা করা। সেইটাই দশম শিক্ষায় শেষ লাইনে বললেন, সাধারণ শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তির সাধনা আমরা করছি, কিন্তু যদি তার মধ্যে প্রীতি না থাকে, ভালোবাসা না থাকে, আদর না থাকে, তাহলে সেটা প্রেম বা ভক্তি উৎপন্ন না করে স্বীকৃতি উৎপন্ন করবে, যেটা সেবা না হয়ে কর্মার্পণ হবে। এইরকমই একটি প্রসঙ্গ রঘুনন্দন দাস ঠাকুর। রঘুনন্দন দাস ঠাকুর তিনি মুকুন্দ দাসের পুত্র ছিলেন। মুকুন্দ দাস, মাধব দাস এবং নরহরি সরকার ঠাকুর, এনারা তিন ভাই সেখানে বাস করতেন। মুকুন্দ দাসের পুত্র হলেন রঘুনন্দন ঠাকুর, আর মুকুন্দ দাস ছিলেন রাজবৈদ্য। কিন্তু তিনি এমনই সমর্পিত চিত্ত ছিলেন যে তিনি নিরন্তর কৃষ্ণ স্মৃতিতে ডুবে থাকতেন, কৃষ্ণাবেশে সমস্ত কাজ নির্বাহ করতেন। ভাগবত বলছেন, ইয়ার্যস্য হরের দাসে কর্মণা মনসা দিয়া নিখিলস্য অপি অবস্থাসু জীবন মুক্ত শৌচতি। ভগবান উদ্ধব মহারাজ এই কথাটি বলেছিলেন। স্বয়ং কৃষ্ণচন্দ্র যখন এই ধরাধাম ছেড়ে তাঁর লোকে শুভ বিজয় করবেন, উদ্ধব মহারাজ কৃষ্ণের চরণ যুগল পক্ষে ধারণ করে রন্ধন করছিলেন যে, প্রভু আমি তোমাকে ছাড়া জীবন ধারণ করতে পারবো না। তখন কৃষ্ণ উদ্ধবকে বললেন, উদ্ধব তোমাকে আমি নিয়ে যাব না, তার কারণ তোমাকে একটা কাজ আমি অর্পণ করে দিতে চাই, যেটা তুমি জগতের সকলকে জানাবে। জগতের লোকের সমস্ত দুঃখের বন্ধনের অবসান হবে, এই কথাটি জগতের সকলকে তুমি জানিয়ে দিও। ইয়ার্যস্য হরের দাসে, এই শরীরটা আমি ধারণ করেছি কেন? এর মুখ্য উদ্দেশ্য কি না, হরির দাসত্ব করার জন্য, হরির সেবা করার জন্য। এই মেন্টালিটি, এই মানসিকতা, এইটা যদি হৃদয়বদ্ধি হয়,
তাহলে হরির দ্বারা আমি রক্ষিত হব। ফার্স্ট অফ অল ইয়ার্যস্য হরির দাস। সেকেন্ড, তাহলে হরির দ্বারা রক্ষিত হলেই কর্মণা মনসা। সেকেন্ড, আমার অ্যাক্টিভিটিস সব কিছু কৃষ্ণ সম্বন্ধের সঙ্গে যুক্ত হবে। তখন কৃষ্ণ ইতর বিষয় কোনো বস্তু কৃষ্ণ সেবায়, কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ ভজনে বাধা প্রদান করতে পারে, কারণ আমি ভগবানের দ্বারা রক্ষিত। তখন সবকিছু কৃষ্ণ সম্বন্ধেই সম্বন্ধযুক্ত হয়ে সুসম্পন্ন। নাম্বার 3, যে এই সংসারের বিশ্বব্রহ্মাণ্ডে যে কোনো স্থানে যে কোনো অবস্থায় থাক না কেন, নিখিলস্য কপি অবস্থা জীবন মুক্ত সৌচ্চ। জীবিত অবস্থায় সে নিত্যমুক্ত। মুকুন্দ দাস ঠাকুর রঘুনন্দনের পিতা এইরকম একজন ব্যক্তি ছিলেন, যার হল সেই রঘুনন্দনের আবির্ভাব। বাহ্যে রাজবৈদ্য সেবা, বাহ্যে রাজবৈদ্য হইয়ে ইহ করে রাজ সেবা, অন্তরে কৃষ্ণ প্রেম ইহা জানিবে কেবা। অন্তরে নিষ্ঠা করো বাহ্যের ব্যবহার। যখনই কৃষ্ণে নিষ্ঠা হয়, কৃষ্ণ ভাবাবিষ্ট চিত্ত, কখনো কখনো তার বই প্রকাশ হয়ে যায়। কেমন? মুকুন্দ দাস তিনি বাদশার চিকিৎসক ছিলেন। বাদশা ডেকেছেন, তিনি বাদশার রাজভবনে গিয়েছেন বাদশাকে দেখতেন। তো তিনি বাদশার পাশে বসে বাদশার চিকিৎসা বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। এই সময় হঠাৎ তার দৃষ্টি পড়ে যে একজন চাকর সেই বাদশার হাওয়া করতে কি ময়ূরের পাখা দিয়ে তার বেজন করছে। তো ময়ূরের পাখা দিয়ে যখন তার হাওয়া করছে, সেই ময়ূরের পুচ্ছ দেখেই পঞ্জাক্ষং কম্বু কাণ্ঠং স্মিত সুবদমুখম সাদরেণ স্তবেন শ্যাম শান্তম প্রেমাঙ্গম রুদ্রবশতম রুচিচম প্রিয়ন্তা মন্দে বৃন্দাবনস্থম জীবচ্ছতাবৃতম ব্রহ্মোপাদেশম। তখন কৃষ্ণের স্মৃতি স্ফূর্তি তার মধ্যে উদিত হয়েছে, আর তিনি কৃষ্ণ প্রেমে বিবশ হয়ে তিনি যে বসেছিলেন, তিনি বিবশ হয়ে ঘুমতে পড়েছে। বাচ্চা মনে করলে কিরকম তাড়াতাড়ি বাচ্চা নেমে এসে ভগবানকে উঠিয়েছেন। তিনি বলছেন, আপনি আমার চিকিৎসা করতে এসেছেন, আপনি বলছেন ব্যাপারটা। কৃষ্ণ ভক্ত তাড়াতাড়ি তিনি নিজেকে লুকালেন, বাচ্চার সামনে কথা বলে লাভ নেই। তিনি বললেন, না মহারাজ, আমার ছোটবেলা থেকে মিল্কির একটা ব্যারাম ছিল, মিল্কির ব্যাধি আছে, এটা কখনো কখনো হয়ে থাকে। তাই কিন্তু বাদশা তিনি অনুমান করেছেন যে না, মিল্কির ব্যায়াম অনেক রকম লক্ষণ হবে, হাত পা খিঁচড়ি, মুখ দিয়ে গেঁজা বেরিয়ে অনেক কিছু, এটা আলো। বাদশা তিনি মনে মনে চিন্তা করলেন নিশ্চয়ই কোনো বীর ওদের ভাষা, নিশ্চয়ই কোনো মহাপুরুষ। তিনি সসম্মানে তাকে গৃহে পাঠিয়ে। এই রঘুনন্দন এনার পিতারা 3 ভাই প্রত্যেক বছর রথযাত্রায় পুরীতে যেতেন, মহাপ্রভু কীর্তনে নিত্য কীর্তন করতেন। তো একদিন মহাপ্রভু মুকুন্দ দাসকে জিজ্ঞেস করলেন যে তুমি রঘুনন্দনের পিতা? না, রঘুনন্দন কখন? তো মুকুন্দ দাস বললেন মহাপ্রভুকে, যে প্রভু, প্রকৃতপক্ষে রঘুনন্দন আমার পিতা। মহাপ্রভু অন্তর্যামী সব কিছু জানেন। বলছি কেন, কি ব্যাপার? আমি রঘুনন্দনের জাগতিক সম্বন্ধে পিতা হতে পারি, কিন্তু ভক্তি জগতে রঘুনন্দনই আমার পিতা। যেমন অদ্বৈত আচার্যকে কোনো একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে মহাপ্রভুর গুরু কি? অদ্বৈত আচার্য কেন এসব ভারতী? তখন অদ্বৈত পুত্র অচ্যুতানন্দ দূরে খেলা করছিলেন, তুলি মাথা উলঙ্গ, 5ম বৎসরের বালক। একেবারে ক্রোধযুক্ত হয়ে এসে বলছেন, বাবা, আজকে বুঝলাম যে তোমাকে কলিগ্রাস করেছে, মায়া তোমাকে স্পর্শ করেছে। ঠিক কেন? বলছেন, যিনি জগৎগুরু স্বয়ং ভগবান,
তিনি, তার অদ্ভুত কি হবে? বলছেন মহাপ্রভু কি, মহাপ্রভু যখন কেশব ভারতী জিজ্ঞেস করলি তোকে কি মন্ত্র দেবো, কি ওই লাইনটা কি, জগতের গুরু হরি ভারতের গুরু হরি মন্ত্র দিয়া করিল সাধন, হ্যাঁ মন্ত্র দিয়া করিল সাধন। তিনি জগৎগুরু, তিনি আগে কেশব ভারতের কানে মন্ত্র দিয়ে বললেন যে এই মন্ত্রটা, তো আগে তো তাকে শিষ্য করে নিয়েছে। তখন অদ্বৈত আচার্য বচন আনন্দের প্রণাম করে বলেন, হ্যাঁ বাবা, আজ থেকে তুমি আমার পুত্র না, তুমি আমার পিতা। তো মাধব দাস তিনি একদিন কোনো কার্যান্তরে যাবেন, রঘুনন্দনকে বললেন, বাবা আজকে তুমি ঠাকুরের ভোগ নিবেদন করে। ঠিক আছে, মা রান্না করে দিয়েছে, বালা রঘুনন্দন ঠাকুরের কাছে নিয়ে গিয়ে অর্পণ করে বলছে, ঠাকুর তুমি খাও। জল তুলসী দিয়ে নিবেদন করছে, খাও খাও খাও। ঠাকুর আর কিছুতে খায় না। তখন অনেকক্ষণ ধরে বলছে খায় না। তখন বলছেন, ঠাকুর বাবা আজকে বাড়িতে নাই, আর তুমি যদি গ্রহণ না করো তাহলে আমরাও অভুক্ত থাকবো। আর সবচেয়ে বড় কথা, তুমি যদি অভুক্ত থাকো তাহলে বাবা এসে আমাকে খুব শাসন করতে পারে, তুমি আমাকে খাবে না, কারণ তোমাকে না খাইলে তো আমরা কিছু খাই না। বলে যখন রঘুনন্দন কাঁদতে শুরু করেছেন, তখন ঠাকুর নেমে এসে সব খেয়েছে, খুব আনন্দ হয়েছে রঘুনন্দন। যা হইতে কৃষ্ণভক্তি সেই গুরু হয়, চৈতন্য চৈতন্যতে বলছেন, যার থেকে ভক্তি পাওয়া যায়, যার থেকে কৃপা লাভ করা যায়, তিনি। পরের দিন তো খালি থালা যখন নিয়ে এসেছেন, রঘুনন্দনের মা জিজ্ঞেস, বাবা প্রসাদ, যে ঠাকুর তো খেতে চাইছেন না গোপাল, অনেকক্ষণ পরে অনেক কান্নাকাটি করে সব হয়েছে। রঘুনন্দনের মধ্যে এমন আনন্দ, এমন স্ফূর্তি দেখে মা কিছু বলে নাই। মাধব দাস তিনি বাড়িতে এসে যখন জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তো রঘুনন্দনকে জিজ্ঞেস করলেন, রঘুনন্দন সবটা বললেন, শুনলেন, কিন্তু মেনে নিতে পারলেন না মধ্যে। পরের দিন মাধব দাস আবার, সরি মুকুন্দ দাস আবার বললেন যে বাবা আমার আজকেও কিছু কার্যান্তরে যেতে হবে, তুমি আজকে আবার বলে তিনি ঠাকুর ঘরে দরজার আড়ালে তিনি আবার ভোগ নিয়ে রঘুনন্দন ঠাকুরের কাছে গিয়েছেন। আজকে আবার ভোগ লাগিয়েছেন, অনেক করে নিবেদন করছেন, কিন্তু কিছুতেই খায় না। রঘুনন্দন বলছেন, ঠাকুর কালকে তুমি খেয়েছো, আজকে কেন খাবে? কালকে তুমি খেয়েছো, আজকে যদি না খাও তাহলে তোমার কষ্ট হবে, বাবা এসে আমার শাসন করবে, আমার অপরাধ কি বলো ঠাকুর? বলে রঘুনন্দন যেমন কাঁদছেন, ঠাকুর তুমি আমার অপরাধ করে গ্রহণ করো। সাধারণ শুদ্ধ ভক্তি প্রীতি, যেখানে প্রীতি আছে, আমি শুদ্ধ ভক্তি সাধন করলেও যদি তার মধ্যে প্রীতি না থাকে, কি রন্ধন, কি গ্রন্থন, কি অর্চন, কি মন্দির মার্জন, যে কোনো সেবা হোক, কৃষ্ণ সম্বন্ধের সঙ্গে যে কোনো সেবা হোক, সেটা যদি কৃষ্ণের সুখানুসন্ধান তাহলে ভক্তি করবেই, করতে পারত। কলিকাতা মঠে জন্মাষ্টমী উৎসবের দিন 1975 সালে গুরু মহারাজের উপস্থিতিতে ঠাকুর সাহেব খুব সুন্দর আলোচনা দিয়েছে, সকলে দিকে খুব ভালো করেছে। গুরু মহারাজ যখন আরতি করতে এসেছেন সন্ন্যাসী, তিনি আলোচনা দিয়েছেন তাকে দাঁড়িয়ে এটি খুব মৃদু ভাষায় বললেন, আলোচনা খুব সুন্দর হয়েছে, কিন্তু এর মধ্যে কৃষ্ণের সুখানুসন্ধান বৃত্তি নাই, এর মধ্যে তোমার প্রতিষ্ঠা বাসনা থাকার জন্য এটা ভক্তিযুক্ত না হয়ে বা না হয়ে গেল। খুব মৃদু ভাষায় এমন বললেন অন্য জায়গায় বুঝতে হবে, কিন্তু সূক্ষ্ম বিচার। সে কৃষ্ণ কীর্তন হোক, সে রন্ধন হোক, সে মালাগ্রন্থন হোক, সে মন্দির মার্জন হোক, পার্থন, যার প্রতি নিবেদন করি প্রীতিযুক্ত হলেই ভগবান সিংহ সিদ্ধ হয়ে ভগবান সিংহ গ্রহণ করতে বাধ্য, ভগবান অর্থন করবেই করবে। রঘুনন্দন যখন কাঁদছেন যে ঠাকুর কাল থেকে চাষি থাকা, তুমি কৃপা করে গ্রহণ করো, তাহলে তোমার না হলে তোমার কষ্ট হবে, আমাদের কষ্ট হবে বলে তিনি যখন কাঁদতে শুরু করেছেন, ঠাকুর সিংহাসন থেকে নেমে এসে একটা লাড্ডু যখন উঠিয়ে মুখে ধরে আর্ধেক খেয়েছেন, তো মন্দিরের দরজার পাশ দিয়ে মুকুন্দ দাস এসে ঠাকুরের চরণে না পড়ে রঘুনন্দনের চরণে পড়ে নাম করে দিচ্ছেন, রঘুনন্দন তোমার প্রীতি, তোমার প্রেমে ঠাকুর আজ অসুবিধা হয়ে গেছে। ঠাকুর যে ভক্তের প্রীতি অত্যন্ত সম্পাদন জমে প্রীতি করে গেলে তিনি গ্রহণ করেন আর সাক্ষাৎ দর্শন রঘুনন্দন তিনি প্রণাম করেছেন। এখানে যিনি বলছেন
প্রকাশে খণ্ডবাস নাম শ্রী মুকুন্দ দাস ভয় সেবা গোপীনাথ জানি গেলা কোনো কার্যান্তরে সেবা করিবার তরে শ্রী রঘুনন্দনে ডাকি আনি ভয় আছে কৃষ্ণ সেবা যত্ন করে খাওয়াইবা এত বলে মুকুন্দ চলিলা পিতার আদেশ পাইয়া সেবার সামগ্রী লইয়া গোপীনাথের সম্মুখ শ্রী রঘুনন্দন অতি ভয়ক্রম শিশুমতি খাও বলে কান্দিতে কান্দিতে কৃষ্ণ সে প্রেমের বসে না রাখিয়া অবশেষে সকল খাইয়া অলক্ষিতে রঘুনন্দনের কন্যা প্রেমী ভগবান সবটা আসিয়া মুকুন্দ দাস ভয়ে বালকের পাশ প্রসাদ ভাই বেদান দেখি শিশু ভাই ভাবনা সকলে খাইল কোনো অবশেষে কিছুই না রাখি শুনি অপরূপ হেন বিস্মিত হইয়া পুনঃ আর তিনি বালকে কইয়া সেবা অনুমতি দিয়া বাড়ির বাইর হইয়া পুনঃ আসি রহিল গাইয়া শ্রী রঘুনন্দন অতি হইয়া হরিসমতি গোপীনাথে লাট্টু দিয়া করে খাও খাও বলে কোনো অর্ধেক খাইতে হেন সময় মুকুন্দ দেখি দাঁড়িয়ে যে খাইল ভাই হেন আর না খাইল কোনো দেখি মুকুন্দ প্রেম প্রেমী ভোর নন্দন করিয়া বলে করে করে সরে বলে নয়নে ভয়ে ঘনর অদ্যপ্রিয় শ্রীখণ্ডে অর্ধ লাড্ডু আছে করে দেখে যত ভাগ্যবন্ত জানি অবিন্দ মদন যেন চিরগুনন্দন সেই এই উত্তর দাস রসমানি আজ সেই শ্রীখণ্ডে সেই গোপাল এই অর্ধেক লাড্ডু হাতে নিয়ে তিনি জগতের কাছে রঘুনন্দনের প্রেম ভক্তের প্রীতি বাৎসল্য ভক্তের প্রেমে বশীভূত হয়ে তিনি যে ভক্তের বস্তু গ্রহণ করেন আজ জগতে গোপাল ভক্তের বন্ধু পূজা করছে শ্রী নরোত্তম শ্রীনিবাস খেতরিকামে যে মহোৎসব করেছিলেন সেই উৎসব শ্রী রঘুনন্দন ঠাকুর এসেছিলেন এবং কীর্তন করেছিলেন শ্রী অভিরাম গোপাল ঠাকুর শ্রী রঘুনন্দন ঠাকুর বড়ডাঙ্গিতে কোনো ভক্ত প্রিয় নৃত্য করেছিলেন শ্রী রঘুনন্দন ঠাকুরের পায়ের নকুল নৃত্যকালে খুলে আকাই হাটে এক পুষ্করিণীতে গিয়ে পড়ে বিহার থেকে পুষ্করিণীর নাম নকুলকুণ্ড হয় বর্তমানে আকাই হাটে দক্ষিণে পূর্বাগামী মহান্ত বাড়িতে সে নকুর আছে শ্রী রঘুনন্দন ঠাকুর ব্রজলীলায় কন্দর্প মঞ্জুরি ছিলেন দ্বারকালীলাতে ছিলেন শ্রীকৃষ্ণের পুত্র কন্দর্প শ্রী রঘুনন্দন ঠাকুরের পুত্র কানাই ঠাকুর শ্রীখণ্ডে উত্তর তাঁর বংশধর্জন আছেন শ্রীখণ্ডবাসী পঞ্চানন্দ কবিরাজ এই বংশে জন্মেছিলেন সেই বংশধর্জন আজ তার সেবা করে যাচ্ছেন জয় জয় রঘুনন্দন ঠাকুর কি জয় জয় রঘুনন্দন ঠাকুর কি জয় জয় শ্রী বাল গোপাল কি জয় জয় শ্রী বাল গোপাল কি জয় জয় মুকুন্দ দাস ঠাকুর কি হরিনাম সংকীর্তন গৌর প্রেমানন্দে।